অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধীরে ধীরে সাইড করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেই রীতিমতো তৃণমূল কংগ্রেসের একটা অংশ তারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এবং দল থেকে দূরত্ব বাড়িয়ে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়েন বা দুলা সেনকে এই জায়গাটা দিলেন, অভিষেককে একটু সাইড করলেন। একদিকে ভাইপোকে সরাচ্ছেন, একদিকে সুব্রত বক্সির মতো অত্যন্ত বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ এক নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাতে বাধ্য হচ্ছেন। ফিরহাদ হাকিম তিনি আর দলটা করতে চাইছেন না। বেশ কয়েকজন বিধায়ক যারা সঙ্গে থাকছে, যারা দেখাচ্ছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি, তারাও ঘুর পথে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা হারাচ্ছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝতে পেরেছেন যে সংসদের অভ্যন্তরে দলটা থাকবে না, আর সংসদের অভ্যন্তরে দলটা যদি চলে যায়, শেষ হয়ে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন প্রধানমন্ত্রী হবেন ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে থেকে, সেটা আর বাস্তবায়িত হবে না। সেই কারণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধীরে ধীরে সাইড করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রমাণিত হলো, কারণ এই মুহূর্তে তৃণমূলের যুগ্ম জাতীয় সম্পাদক হিসাবে আত্মপ্রকাশ করা হলো দুলা সেন এবং ডেরেক ওব্রায়েনকে। আবারও বলছি, তৃণমূলের যুগ্ম জাতীয় সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হলো দুলা সেন এবং ডেরেক ওব্রায়েনকে। এর অন্যতম কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাইড করা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন অভিষেক প্রীতি দেখালে দলটা সত্যি থাকবে না, জাতীয় স্তরে দলটার অস্তিত্বই থাকবে না, আর সাংসদ থাকবে না। কারণ ইতিমধ্যে 20 জন সাংসদ, সেটা রাজ্যসভা লোকসভা মিলিয়ে, সুখেন্দু শেখর রায়, জুন মালিয়া, অন্যদিকে কাকুলি ঘোষ দস্তিদার, হেন কেউ নেই যে তারা এই মুহূর্তে বিদ্রোহ ঘোষণা করছেন না। তারা বলছেন যে দলের অভ্যন্তরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে বিধানসভার যা অবস্থা হয়েছে লোকসভারও একই অবস্থা হবে, এমন কার্যত পরিস্থিতি তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝে গিয়েছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত তিনি একটু সাইড লাইনে রেখে সামগ্রিকভাবে তিনি দলটাকে গোছানোর চেষ্টা করছেন। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেই রীতিমতো তৃণমূল কংগ্রেসের একটা অংশ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এবং দল থেকে দূরত্ব বাড়িয়ে ফেলেছেন। ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো নীতি অনেকেরই পছন্দ হচ্ছে না, তাই আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সিদ্ধান্ত নিলেন। শুধু এখানেই শেষ নয়, সুব্রত বক্সির শারীরিক অবস্থা খুবই খারাপ, তার মাথায় ব্লাড ক্লট রয়েছে, সম্প্রতি তিনি বাথরুমে পড়ে গিয়েছিলেন এবং এখন তো সুব্রত বক্সিকে কাজে লাগছে না। সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা সুব্রত বক্সিকে ছেটেও দিলেন, দল থেকে সরিয়ে দিলেন, দায়িত্ব থেকে সরিয়ে দিলেন। এই হচ্ছে অবস্থা। এইভাবে এখন তৃণমূল কংগ্রেসকে বাঁচতে হচ্ছে। একদিকে ভাইপোকে সরাচ্ছেন, একদিকে সুব্রত বক্সির মতো অত্যন্ত বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ এক নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাতে বাধ্য হচ্ছেন। এই কারণ দলটাকে আবার নতুন করে গড়ে তুলতে হবে, কারণ দলটা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। ফিরহাদ হাকিম ইস্তফা দিয়ে দিয়েছেন। ফিরহাদ হাকিম সম্ভবত দলের সঙ্গে ধীরে ধীরে একদম সম্পর্কের যে দূরত্ব সেইটা তিনি মেনটেন করবেন, তিনি থাকবেন না। এর পাশাপাশি শোভনদেব চট্টোপাধ্যায় যেটা করলেন, যে রেজলিউশন ছিল বিধায়কদের, সেই রেজলিউশন প্রকাশ্যে এনে ফেললেন। আরও অনেক কিছু ঘটছে। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এরা ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে, যেটা এতদিন ধরে ঘটেনি। এরকম অনেকগুলো কারণ আছে। এই সমস্ত কারণকে সামনে রেখে আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্পষ্ট বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন দলটাকে টেকানো অত্যন্ত দুষ্কর। এই অবস্থায় যদি এখনও অভিষেক প্রীতি দেখায়, তাহলে বিপদ আসন্ন, দলটা আর থাকবেই না। যাই হোক, এই নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝছেন এখন? কি বুঝছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এমন অনেকগুলো কাজ করছেন যে কাজগুলো স্বাভাবিকভাবে সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারেন না। তিনি দেশের নিরাপত্তার বিষয় নিয়ে কার্যত খেলছেন। অমিত শাহ তাকে ফোন করে কি বলেছেন সেটা প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চে বলছেন। এতটাই তার মাথা বিগড়ে গিয়েছে পরাজয়ের পর। এরপর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গার্ড করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে রাখতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালো রাখতে আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বুমেরাং হয়ে গেল। এই কারণের জন্য এই সব যারা বিধায়করা রয়েছেন, বিক্ষুব্ধ বিধায়করা, তারা বলছেন
যে প্রথম দিন ডাকা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ও অনেক খেটেছে। খেটেছে তো অনেকেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো মাইলেজ দেওয়ার কারণ কি? এই বিষয়টাকে সামনে রেখে অনেক বিধায়করা বিদ্রোহ ঘোষণা করে ফেললেন, প্রচুর বিধায়করা। আমরা এই মুহূর্তে জানতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা বেশ কয়েকজন বিধায়ক যারা সঙ্গে থাকছেন, যারা দেখাচ্ছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি, তারাও ঘুরপথে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন না। থাকতে চাইছেন না এই কারণে, কারণ ওই একই অভিষেক প্রীতি। এখানে তো তারা কোনো রকম কোনো সম্মান পাবেন না। প্রত্যেককে তুই তুকারি করে সম্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুই তুকারি করে সম্বোধন করেন, একজন দুজন ছাড়া। এই অবস্থা, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দলটাকে টেকাতে পারছেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত বিধায়করা রয়েছেন, যারা চলে গেছেন তো চলেই গিয়েছেন, সঙ্গে যারা আছেন তাদের মধ্যে অনেকেও এবার চলে যাওয়ার প্ল্যান করছেন। যেমন ফিরহাদ হাকিম তিনি আর দলটা করতে চাইছেন না। ফিরহাদ হাকিম সত্যি চাইছেন না। ফিরহাদ হাকিম চাইছেন একটা পৃথকভাবে কোনো রকম কোনো ব্লক তৈরি করা হুমায়ুন কবিরের মডেলে, আর যদি সেটা না হয় তিনি হয়তো কংগ্রেসেও জয়েন করে যেতে পারেন। এরকম প্রচুর ঘটনা রয়েছে। আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরব। ফিরহাদ হাকিম এই মুহূর্তে দলকে জানিয়েছেন যে তিনি আর কন্টিনিউ করতে পারছেন না। তিনি দলের অভ্যন্তরে থেকে বা দলের বাইরে গিয়েও তিনি যে কাজ করতে যাচ্ছেন, প্রত্যেক মুহূর্ত তাকে এই চোর চোর এই স্লোগান শুনতে হচ্ছে, প্রত্যেক মুহূর্ত তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে। তৃণমূল বিধায়কদের একটা অংশ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত এখনো পর্যন্ত, তারা বাড়ি থেকে বেরোতে পারছেন না। বাইরে বেরোলেই তাদেরকে আমজনতা ঢিল ছুটছে, ডিম ছুটছে, এবার হয়তো মাছ মাংস ছুটবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না ডিম মাছ মাংস কিছু খেতে দেবেন না, তো জনতা ওই মাছ মাংস ডিমই ছুঁড়ে মারবেন। সেই কারণের জন্য অনেকে বেরোতে পারছেন না, অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। এই অবস্থা ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে ভবিষ্যৎ কি আপনারা জানেন? ভবিষ্যৎ হলো তৃণমূল কংগ্রেস থাকছে না। তাই সমস্তটা বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়েন বা দুলা সেনকে এই জায়গাটা দিলেন, অভিষেককে একটু সাইড করলেন। না বিদ্রোহ বাড়ছে দলের অভ্যন্তরে। এই সংসদের অভ্যন্তরে তৃণমূল সাংসদদের আর বেশি দিন অভিষেক প্রীতি দেখাতে হবে না। অভিষেকের থেকে তারা অলরেডি সরে গিয়েছেন। তারাও চাইছেন বিধানসভার যে মডেল এই মুহূর্তে নব তৃণমূল কংগ্রেস গঠন করেছে, সেটা গঠন করুক লোকসভাতেও। আর লোকসভাতে এটা যদি হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন প্রধানমন্ত্রী আর হওয়া হবে না। ফলে সবটা মিলিয়ে খেল খতম। মনে আছে কুণাল ঘোষ একবার বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2029-এ দিল্লিতে প্রধানমন্ত্রী হবেন, সেই স্বপ্ন আর বাস্তবায়িত হবে না। কুণাল ঘোষ কি বলেছিলেন একবার শুনে নিন। 29 সালে দিল্লিতে বিকল্প সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লাল কেল্লায় আমাদের দেশের জাতীয় পতাকা তুলবেন। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। এই ছিল কুণাল ঘোষের মনে। কুণাল ঘোষ সেদিন বলেছিলেন ততক্ষণে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই শুনে বেশ আনন্দ পেয়ে গিয়েছেন। কুণাল ঘোষকে হাওয়া দিচ্ছিলেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। মাঝে মধ্যে তো এই কুণাল ঘোষকেও ডাউট হয় যে আসল লোকটা কে, যে তৃণমূলের লাগাতার ক্ষতি করে যাচ্ছে কে। যাই হোক, আপনাদের যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছেইন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।